نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে অবগত আছি যাতে আমাদের সময় সংক্ষেপ আমরা জানি গত শুক্রবার দিবাগত রাত্রে জনাব হযরত মাওলানা আমিনুল হক নোমানী রহমাতুল্লাহ আলাইহিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে তার বাসায় হত্যা করে। সাথে সাথে আমরা এতটুকু বলতে চাই উনি একজন মসজিদের খতিব ছিলেন, ভোলা কেন্দ্রীয় উপজেলা জামে মসজিদের খতিব। উনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তো একজন খতিব একজন শিক্ষককে যদি দুর্বৃত্তরা এভাবে হত্যা করতে পারে, আমরা তো মুজাম্মেলে প্রায় 28 থেকে 30 জন মসজিদের খতিব আছে, আমাদের নিরাপত্তা কোথায়? সারা বাংলাদেশে 3.5 থেকে 4 লক্ষ মসজিদের খতিব আছে, তাদের নিরাপত্তা কোথায়? কথা বলতেছে আমাদের নিরাপত্তা দিতে আমাদের বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার শুধু উলামায়ে কেরামের নিরাপত্তা না, বরং সমস্ত মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। আমাদের আজকের এই সমাবেশ থেকে ঘোষণা হলো, যদি আপনি আপনার জায়গা থেকে জাতির নিরাপত্তা দিতে না পারেন, আপনাকে আমরা দায়িত্ব দেখতে চাই না। হলো আপনারা জানেন গত 5ই আগস্টের পরে স্বৈরাচার পতনের পরে দেশের সমস্ত উলামায়ে কেরাম, তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশের সমস্ত রাস্তায় রাস্তায় টহল দিয়েছেন, ট্রাফিকের কাজ করেছেন এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থা করছেন। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 3 দিন পর্যন্ত বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান ছিল না। 3 দিন যে জাতি নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারে, আমরা সেই জাতি, আমরা আপনাকে ছাড়াও নিজেদের নিরাপত্তা নিজেরা উলামায়ে কেরামরা দিতে পারবে ইনশাআল্লাহ। পাশাপাশি উম্মুল মাদারিসিল কওমিয়া হাটহাজারী মাদ্রাসা যারা হামলা করছে, তাদের হামলাকারীদের দুষ্কৃতিকারীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। কথা বলেন না, যা হামলাকারীদের দুষ্কৃতিকারীদের রাজনৈতিক পরিচয় হয় না। তারা হামলাকারী, তারা খুনি, তারা জবরদখলকারী। অনতিবিলম্বে চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অনতিবিলম্বে হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। যদি আইনের আওতায় না আনেন, আল্লাহর কসম করে সমাবেশ থেকে বললাম, উম্মুল মাদারিসিল কওমিয়া হাটহাজারী মাদ্রাসা যদি আবার জেগে ওঠে, আরেকটা ছাত্র চত্বর কায়েম হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,